পারতো। সবার পরীক্ষা, আমরা ছেলে হয়েছি, আল্লাহ আমাদেরকে ছেলে বানিয়ে পরীক্ষা করছেন। যারা নারী হিসেবে দুনিয়ায় এসেছে, আল্লাহ তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা করছে। যারা হিজরা হয়ে পৃথিবীতে এসেছে, আল্লাহ তাদেরকে হিজরা বানিয়ে পরীক্ষা করছে। পুরো পৃথিবীটাই পরীক্ষা। এজন্য হিজরা দেখলে হাসাহাসি করবেন না। অনেকে হিজরা দেখলে হাসাহাসি করে, ওদেরকে সামাজিক মর্যাদা দিতে চায় না। এক লোকের ধরেন 2 ছেলে 2 মেয়ে, আরেকটা হয়েছে হিজরা, তো বাসায় মেহমান আসলে ওই 2 ছেলে আর 2 মেয়েকে নিয়ে পরিচয় করায় মেহমানদের সাথে। হিজরাটার একটা, তুই আসিস না, তুই ঘরে থাক। এভাবে সে ফ্যামিলির একেবারে কর্নারে অবস্থান করে। ফলে সে আমাদের সমাজে থাকতে চায় না। সে খুঁজতে চায় যে আমার মতো এরকম সমাজে আর কে আছে দেখি। খুঁজে খুঁজে তার একটা সংঘবদ্ধ চক্র হয়ে যায়। তখনই তারা জীবিকার তাগিদে রাস্তায় নেমে পড়ে। আর হিংস্র প্রাণীর মতো শুক্রবারে জামাইয়ের গাড়ি যদি দেখে, বরের গাড়ি, ওইটা আটকায়। রাস্তাঘাটে ট্রাকের ড্রাইভার থেকে টাকা তোলে, প্রাইভেট কার যারা চালায়, গাড়ি চালায়, ওদের থেকে টাকা তোলে না? এর কারণ এদেরকে আমরা সামাজিকভাবে সম্মান দিতে শিখি নাই। পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি, ওখানে দেখেছি হিজড়াদেরকে সামাজিকভাবে অনেক বেশি রেসপেক্ট করা হয়, যাতে ওরা নিজেদেরকে কর্নার ম্যান না ভাবে যে আমরা এক পাশের মানুষ। না, তারাও মেইন স্ট্রিমের, মূল স্রোতের মানুষ। তাদেরকে বিভিন্ন কাজে সুযোগ করে দেওয়া উচিত। পৃথিবীর অনেক জায়গায় আমি অনেক শপিং মলে শপিং করতে যেয়ে দেখেছি যে শপিং মলের সুপার শপের যারা স্টাফ আছে তারা হিজড়া। বাংলাদেশে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ট্রাফিক সিগন্যালের এইখানে হিজড়াদেরকে কাজে লাগাবে, কারণ হিজড়াদেরকে মানুষ যে কারণেই হোক একটু ভয় পায়, সিগন্যাল আর অমান্য করবে না। তারপর ওদেরকে ভোটাধিকার নিয়েও 2004 সালে খুব সম্ভব একটা আন্দোলন হয়েছিল, তো সেটাও এরকম বাস্তবায়ন হয় না। এজন্য হিজড়াদেরকে নিয়ে মা বাবারা বিপাকে পড়েন। আমার একটা সন্তানও হিজড়া হয়ে জন্মাতে পারে। স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে ভর্তি করাতে যাই, বাচ্চার নাম, মায়ের নাম, বাবার নাম, বাচ্চার লিঙ্গ, এটা ছেলে না মেয়ে, এই 2টা ঘর থাকে, কিন্তু উভয় লিঙ্গের কোনো ঘর নাই, ঠিক কিনা? এটা সামাজিকভাবে আপনারা এটার ব্যাপারে গণসচেতনতা তৈরি করতে পারেন। এখানে কেউ চেয়ারম্যান আছে কিনা আজকে জানি না, তিনি হচ্ছেন এলাকার লিডার, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আপনারা যারা নেতা শ্রেণীর আছেন, তারা হিজড়াদেরকে খুঁজে তাদেরকে নিয়ে একটা সোসাইটি করতে পারেন, যে তাদেরকে কাজের ব্যবস্থা করা হোক, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা হোক, তাদের মেধাটাও দেশ গঠনের কাজে লাগানো হোক, ঠিক কিনা?